দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সারওয়ার হোসেন। সারওয়ার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? এবং আমরা জানি যে লন্ডন সময় কয়েক ঘন্টা পরে তারেক রহমান রওনা করবেন, ঠিক কটার সময় তিনি রওনা করছেন এবং সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে কারা থাকছেন, যারা তাকে বিদায় দিতে আসবেন তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ ফারজানা তানি। যেমনটি আপনি বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ 24 ডিসেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি এখন আছি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 4। আপনারা দেখতে পাচ্ছেন এই টার্মিনাল হয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং এখানকার বাংলাদেশ বিমানের ফ্লাইট যেটি BG202, এই ফ্লাইটে তিনি বাংলাদেশ যাচ্ছেন, যেটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে লন্ডন সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে এবং এটি আগামীকাল 25 ডিসেম্বর বাংলাদেশে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবে 9টা 45 মিনিটে এবং তারপর সেটি ঢাকা যাবে 11টা 45 মিনিটে। আমরা এমনটাই বিমানের শিডিউল থেকে জানতে পেরেছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যারা যাচ্ছেন, আমরা যতটুকু জানতে পেরেছি, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান যাচ্ছেন, তাদের মেয়ে ব্যারিস্টার চাইমা রহমান যাচ্ছেন এবং সাথে ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি যাচ্ছেন এবং তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা সাংবাদিক সালেহ শিকরি যাচ্ছেন, আমরা অতটুকু জানতে পেরেছি। এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু সহ আরো কয়েকজন বিএনপির নেতা এবং পাশাপাশি তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন একই ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তারেক রহমান এই হিথ্রো বিমানবন্দর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে ওনার বাসা, যেটি কিংস্টনে, সেখান থেকে হয়তোবা তিনি লন্ডন সময় আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে তিনি রওনা দিতে পারেন এবং হয়তোবা এখানে লন্ডন সময় 3:30টার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেন। এখানে আমরা এখনো বিএনপি তেমন কোনো নেতা কর্মীকে দেখিনি, কারণ আসলে তারেক রহমান নিজেই নেতা কর্মীদের এখানে আসতে নিষেধ করেছিলেন, সেজন্য হয়তো অনেকে আসতে এখানে চাচ্ছেন না। তারপরে আমরা আশা করছি হয়তো বেশ কিছু নেতা কর্মী কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন এখানে এবং তখনই আপনাদেরকে তাদের প্রতিক্রিয়া জানাতে পারবো। তবে বিএনপির নেতা কর্মীরা যেটা আমাদেরকে গত কয়েকদিনে বলেছেন, তারা অনেক খুশি, কিন্তু তারপরেও তাদের মধ্যে কিছুটা আবেগ, যেহেতু প্রায় 17 বছরের অধিককাল সময়ে তারেক রহমান এই লন্ডনে ছিলেন, নেতা কর্মীদের কাছে পেয়েছেন, নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়েছে। এই বিদায় বেলায় তারা কিছুটা আবেগ আপ্লুত, তারপর তারা খুশি, দেশের ক্রান্তি লগ্নে দেশের হাল ধরতে যাচ্ছেন তারেক রহমান এবং সে কারণে আসলে নেতা কর্মীরা আশা করছেন তারেক রহমানের হাত ধরে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে। এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যেটি বলছিলাম, যে এখান থেকে আবার সর্বশেষ যেটি বলে রাখি, বাংলাদেশ বিমানের BG202 এই ফ্লাইটটি লন্ডন সময় 6টা 15 মিনিটে হিথ্রো বিমানবন্দর ছেড়ে যাবে এবং সেটি করে তারেক রহমান দেশে ফিরছেন প্রায় 17 বছর পর। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। জি, ধন্যবাদ আপনাকে।